প্রকৃতিবাদ বা নেচারালিজম আজকের আলোচ্য বিষয়। শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে প্রকৃতিবাদ সম্পর্কে আলোচনা করব। প্রকৃতিবাদ কি এই প্রসঙ্গে আলোচনা করার আগেই আমি ভাববাদ সম্পর্কে আলোচনা করেছি। এই ভাববাদের বিপরীত, অর্থাৎ ভাববাদ হচ্ছে সর্বপ্রথম প্রাচীন একটি দর্শন। সেই দর্শনের কিছু কিছু ত্রুটি এবং বিরোধিতা নিয়ে এই দর্শনের উদ্ভব হয়। বলতে পারা যায় ভাববাদ দর্শনের সমালোচনা স্বরূপ প্রকৃতিবাদ। আবার বলা যেতে পারে মধ্যযুগীয় সংকীর্ণতা ও চরম কৃত্রিমতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই ভাববাদ, এই প্রকৃতিবাদ সম্পর্কে আলোচনা করার পূর্বে বা আলোচনাকালে আমাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে বা জানতে হবে সেগুলি হলো প্রকৃতিবাদের মূল কথা কি। প্রকৃতিবাদের মূল কথাই হলো এই গোটা ইউনিভার্স বা বিশ্ব বা প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি সত্য এবং প্রকৃতি শাশ্বত। এই সমগ্র বিশ্বে প্রকৃতিকে নিয়েই আলোচনা। এই প্রকৃতির মধ্যেই সমস্ত জীব, জড় এবং প্রভৃতি রয়েছে। এই সার্বিক আলোচনাকেই আমরা প্রকৃতিবাদ বলে থাকি বা প্রকৃতিবাদ বলা হয়। প্রকৃতিবাদের জনক হিসাবে যাকে আমরা দেখি, জ্যাক রুসোই হচ্ছে প্রকৃতিবাদের অন্যতম জনক। তিনি প্রকৃতিবাদের সম্পর্কে তার সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ সমাজের বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরে তিনি বর্ণনা করেছেন। তার অন্যতম গ্রন্থ এমিল, যেখানে তিনি প্রকৃতিবাদ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন এবং প্রকৃতিবাদ শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং পাশ্চাত্য শিক্ষা দার্শনিক যারা এই প্রকৃতিবাদকে সমর্থন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন হারবার্ট স্পেন্সার, ফ্রয়েবেল, পেস্টালসি, রস, এছাড়াও হাক্সলে, বেকন, হবস প্রভৃতি দার্শনিক এই প্রকৃতিবাদকে সমর্থন করেছেন এবং শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন। এবং ভারতীয় দার্শনিকদের ক্ষেত্রেও বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃতির কোলে যে শিক্ষা গ্রহণ করা হয় সেই প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন। পাশাপাশি গান্ধীজিও সামান্য অংশ হলেও প্রকৃতিবাদকে সমর্থন করেছেন, কারণ গান্ধীজির শিক্ষা, যে বুনিয়াদী শিক্ষার কথা বলা হয়েছে সেখানে কর্মমুখী শিক্ষার কথার পাশাপাশি তিনি শিক্ষার্থীর যে চাহিদা ও রুচি অনুসারে শিক্ষা গ্রহণ করবে সেটি প্রকৃতিবাদের ধারণায় নিহিত রয়েছে। তাছাড়াও প্রকৃতিবাদ প্রসঙ্গে যে সকল আলোচনা, মূল কথাই হলো প্রকৃতি। অর্থাৎ রুসোর একটা কথা বলেছেন যে শিশু আমরা কিছুই শেখাতে পারি না, সব কিছুই প্রকৃতি থেকে নিজে নিজেই শেখে। এবার আমরা আলোচনা করব প্রকৃতিবাদের প্রকারভেদ। প্রকৃতিবাদের প্রকারভেদ মূলত 4 প্রকারের: জড় প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, জৈবিক প্রকৃতিবাদ এবং মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ। জড় প্রকৃতিবাদের মূল আলোচ্য বিষয় হলো এই সমগ্র জড়বিজ্ঞানকে নিয়ে আলোচনা করা। এর মধ্যে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা প্রভৃতি বিষয়, যেখানে মানুষের জীবন জড় প্রকৃতির নিয়মেই পরিচালিত হয়। এবং যান্ত্রিক প্রকৃতিবাদে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে যে বিশ্ব
এক বৃহৎ যন্ত্র বিশেষ। জড়বস্তু এবং গতির থেকেই এই যন্ত্রের উদ্ভব হয়েছে এবং মনে করা যায় মানুষ একটি যন্ত্রের মতো এবং যন্ত্রের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। 3 নাম্বার যে জৈবিক প্রকৃতিবাদ, জৈবিক প্রকৃতিবাদের মূল আলোচ্য বিষয়ই হলো মানুষ প্রাণীর উন্নত বিবর্তিত রূপ, অর্থাৎ মানুষ বিবর্তনের ধারায় এসেছে ইতর প্রাণী থেকে মানুষের যে ধারা, সেই সম্পর্কেই আলোচনা করা হয়েছে এই জৈবিক প্রকৃতিবাদ। এবং 4 নম্বরে যেটা রয়েছে মনোবৈজ্ঞানিক, আধুনিক মনোবৈজ্ঞানিক আন্দোলনে ফলশ্রুতি হলো মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ, যেখানে শিশুর চাহিদা, রুচি, সামর্থ্য প্রভৃতিকে এবং শিক্ষার লক্ষ্যে ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদে। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে যদি প্রকৃতিবাদ যেসব কথা তুলে ধরেছেন, শিক্ষার লক্ষ্য কি হবে? শিক্ষার লক্ষ্য হবে আত্মপ্রকাশনা বা আত্মসংরক্ষণে সহায়তা করা। একজন শিশু বা শিক্ষার্থী তার আত্মবিকাশ, কারণ রুশো বলেই দিয়েছেন যে আমরা কেউ কিছু শেখাতে পারি না, শিশু নিজে থেকেই শেখে, অর্থাৎ প্রকৃতির দ্বারাই, প্রকৃতির মধ্যে থেকেই সে নিজে থেকেই শিখবে। উদাহরণস্বরূপ তিনি উদাহরণ সর্বজন গ্রাহ্য, যেটি হলো একটি ছোট্ট শিশুকে যদি আগুনে হাত দিতে বলা হয়, প্রথমে সে হাত দেবে, পরবর্তীকালে যখন তার তাত লাগবে, পরবর্তীকালে যখন সে যদি হাত দিতে যায় তখন সে হাত দেবে না। এইভাবেই তিনি শিক্ষা গ্রহণ করবে। 2, জীবন পরিবেশের সাথে অভিযোজন, অর্থাৎ এই পরিবেশ পরিবর্তনশীল, এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই শিক্ষার অন্যতম লক্ষ্য। প্রকৃতিবাদী শিক্ষা এই শেখাবে যে ব্যক্তি কিভাবে জীবন পরিবেশের সঙ্গে সংগ্রাম করে অভিযোজন করতে পারে। 3 নাম্বার সামাজিক দক্ষতা। সামাজিক দক্ষতা বলতে শিক্ষার্থী বিভিন্ন স্কিল তথা পূর্ণাঙ্গ জীবনের ক্ষেত্রে আদর্শ নাগরিক হওয়ার জন্য যে দক্ষতাগুলির প্রয়োজন সেইগুলি প্রকৃতির কাছ থেকে শিখবে। 4, সন্তান প্রতিপালন। প্রকৃতিবাদ এটিকে অনেকাংশে গুরুত্ব দিয়েছেন যে স্ত্রী জাতির শিক্ষা গ্রহণ হবে এমনই যারা সন্তান পালন করবে, তাদের অন্যতম একটি শিক্ষার লক্ষ্য হিসাবে দেখা হয়েছে। ব্যক্তিত্বের বিকাশ, একজন আদর্শ ব্যক্তি হিসাবে সমাজে গড়ে তোলাই শিক্ষার্থীর প্রকৃতিবাদের অন্যতম লক্ষ্য, যার ফলে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং সে সমাজে আদর্শ নাগরিক রূপে গড়ে তুলবে। শিশুকেন্দ্রিকতা, প্রকৃতিবাদী শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর চাহিদা, রুচি, সামর্থ্য সব কিছু জেনে তার শিক্ষা গ্রহণ করবে এবং সেই শিক্ষায় সে আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে এবং সমাজের উন্নতি এবং প্রকৃতির উন্নতির ক্ষেত্রে যথাযথ সাহায্য করবে, যা অন্যতম লক্ষ্য শিশুকেন্দ্রিকতা। সবশেষে আমাদের নির্দিষ্ট সময়ের পর আমাদের প্রত্যেককেই অবসর নিতে হয়। প্রকৃতিবাদী শিক্ষার অন্যতম লক্ষ্য হিসাবে অবসর যাপন শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা শেষ জীবনে কি করব সেই সম্পর্কেও এই প্রকৃতিবাদে বিশেষ আলোচনা করা হবে, প্রকৃতিবাদী শিক্ষার অন্যতম লক্ষ্য হিসাবে ধরা হয়েছে। লক্ষ্যর পাশাপাশি প্রকৃতিবাদী পাঠ্যক্রম যেটি বলি সেটি পরিবেশকেই বা প্রকৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠবে এবং পাশাপাশি শিক্ষণ পদ্ধতির দিকে যদি আমরা তাকাই, খেলার মাধ্যমে শিক্ষণ, অর্থাৎ শিশু খেলাধুলার মাধ্যমে শিখবে। হাতে কলমে শিখন, অর্থাৎ শিক্ষার্থী নিজেই করবে এবং ভুল হলে নিজেই ঠিক করবে, সেইভাবেই আস্তে আস্তে শিখবে। আত্মশিখন, অর্থাৎ নিজে থেকেই শেখা। পর্যবেক্ষণ, অর্থাৎ সব কিছু পর্যবেক্ষণ করে তারপর শিশু শিখবে। রুশোর একটি মত সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে
একটি কোটেশন দিয়েছেন, বার্ন দ্য বুকস, ব্রেক দ্য ওয়েলস, থ্রো দ্য চাইল্ড ইন দ্য বাউন্ডিটি অফ নেচার। অর্থাৎ দেয়াল ভেঙে, প্রাচীর ভেঙে, বই শিক্ষা থেকে বের হয়ে প্রকৃতির বুক থেকেই শিখবে যা শেখার। শিক্ষক প্রসঙ্গে, শিক্ষক হবে বন্ধু, পথ প্রদর্শক এবং সহায়ক, ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। শিক্ষক হবেন পর্যবেক্ষক। শিক্ষক কোনো কিছুই শেখাবেন না, যেখানে শিক্ষার্থী ভুল করবে তিনি পর্যবেক্ষণ করার মাধ্যমে তাকে শিখিয়ে দেবেন। শিক্ষক হবেন শিশুকেন্দ্রিক, অর্থাৎ শিক্ষক সর্বদা শিক্ষার্থীর চাহিদা, রুচি, সামর্থ্যকে গুরুত্ব রেখেই শিক্ষা প্রদান করবেন এবং উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন একজন আদর্শ ব্যক্তিত্বে বিশিষ্ট ব্যক্তি শিক্ষক হবেন। এই ছিল প্রকৃতিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। প্রকৃতিবাদের মূল কথা কি, যদি আমরা কিছু প্রশ্নের দিকে তাকাই, শিক্ষক, সমাজ, মানুষ, প্রকৃতি। অপশন এ শিক্ষক, অপশন বি সমাজ, অপশন সি মানুষ, অপশন ডি প্রকৃতি। দ্বিতীয় নম্বর প্রকৃতিবাদের জনককে? এ রুশো, বি রস, বি রুশো, সি সক্রেটিস এবং ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তৃতীয় যেটি আমরা তাকাই, তাহলে প্রকৃতিবাদ শিক্ষা প্রক্রিয়া কেমন হবে? শিশুকেন্দ্রিক, বি পরিবেশ কেন্দ্রিক, সি সমাজ কেন্দ্রিক, ডি শিক্ষক কেন্দ্রিক। 4. রুশোর লেখা বইটির নাম কি? বর্ণপরিচয়, রিপাবলিক, শিক্ষার হেরফের এবং অপশন ডি এমিল। এবং 4টি বই খুব গুরুত্বপূর্ণ এবং 4টি বইয়েরই একজন লেখক অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা খুঁজে আমায় বলবে। এবং বর্ণপরিচয় কার, রিপাবলিক কার, শিক্ষার হেরফের কার এবং এমিল কার, এই 4টি বই খুবই গুরুত্বপূর্ণ। এবং সবশেষে যে কোটেশনটা দেওয়া আছে, বার্ন দ্য বুকস, ব্রেক দ্য ওয়েলস, থ্রো দ্য চাইল্ড ইন দ্য বাউন্ডারি অফ নেচার, কে বলেছেন? অপশন এ রস, অপশন বি রুশো, অপশন সি সক্রেটিস, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল প্রকৃতিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো।